চেক করে বললো যে ভাই ওয়ারেন্টি তো পাবেন না, তো কি করা লাগবে, 2200 টাকা দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে। এই হইলো আমার বাইকের বর্তমান অবস্থা। বাইকটা চলছে 15,000 কিলো। সাইলেন্সারের যে ফাটা বাঁশ, এই ফাটা বাঁশের সমস্যা আমি সাফার করতেছি 5 থেকে 6,000 কিলো থেকে। এই বাইকটা 4,000 কিলো পর্যন্ত আমার বনজামাই চালাইছে, সে টুকটাক সার্ভিস করাইছে, হিরোর সার্ভিস সেন্টার থেকে করাইছে, তারপর আমি চালাইছি। আমারও যখন যতটুকু প্রয়োজন আমি গেছি, সব মিলিয়ে হয়তো 4-5 বার যাওয়া হয়েছে ওদের সার্ভিস সেন্টারে আমার। আর ও মনে আরও 3-4 বার বা 5 বার গেছে। কিন্তু ঘটনা যেটা হয়েছে, এই সাইলেন্সারের ফাটা বাঁশ নিয়ে যখন আমি ওদের সার্ভিস সেন্টারে গেলাম, ওরা বলল যে ভাই এটা তো আপনি ওয়ারেন্টিতে পাবেন না। কেন পাবেন না? কারণ আপনি আমাদের টাইম অনুযায়ী ওই ওয়ারেন্টি বইয়ে যে একটা শিডিউল দেওয়া থাকে, এত মাস পর বা এত কিলোমিটার পর আসতে হবে, কাজ করাইতে হবে, দেখা সাক্ষাৎ করতে হবে, সেটা তো আপনি করেন নাই। ওকে ফাইন, সেটা আমি করি নাই, বুঝলাম। এখন আমরা বাইক কিনি, বাইক চালাই, এত মেইনটেন কিভাবে আমরা করব? ঠিক আছে, আমার আরেকটা সমস্যা ছিল, এই যে এইখানটাতে ইঞ্জিন অয়েল ঘামাইতো আর কি, এটাকে বলে হচ্ছে ইঞ্জিনের হেড অংশের যে অংশটা আর কি। তো ভেতরে একটা সমস্যা ছিল, এটাকে হেড শ্যাফট বা এইরকম কিছু একটা বলে, আমার এই মুহূর্তে নামটা মনে পড়তেছে না। তো এই সমস্যাটা ছিল ম্যানুফ্যাকচারিং ফল্ট, মানে এইটা হিরোর টেকনিশিয়ান নিজে স্বীকার করছে। হিরো হাঙ্ক 150R এর এই মডেলটাতে এই ম্যানুফ্যাকচারিং ফল্টটা ওরা অনেক বেশি পাইছে, এবং আমি যখন এটা নিয়ে ওদের কাছে যাই, বলছে যে ভাই এটা আমাদের ম্যানুফ্যাকচারিং ফল্ট, সো ভিতরে যে শেপটা আছে এটা চেঞ্জ করে দিলে আপনার ওকে হয়ে যাবে। তো দেন চেঞ্জ করে দেন, তারপর চেক করে বললো যে ভাই ওয়ারেন্টি তো পাবেন না, তো কি করা লাগবে, 2200 টাকা দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে। এখন ইঞ্জিনের ভেতরের পার্টস, এখন ওদের কথা অনুযায়ী যেহেতু চালাই নাই, সার্ভিসে যাই নাই, ঠিক আছে দিলাম 2200 টাকা দিয়ে ভেতরের শেপটা বা হেড শেপটি বলে সম্ভবত, ওইটা আমি চেঞ্জ করে নিয়ে আসলাম। এখানে আমি বার্গেনিং করলাম না, কারণ যেহেতু এটা ইঞ্জিন রিলেটেড একটা জিনিস, ইঞ্জিনটার কাজ এখন ওরা বলতেছে ওদের নিয়ম অনুযায়ী করা হয় নাই, এখন কি করার। তো আমি 2200 টাকা দিয়ে এটা চেঞ্জ করলাম, এবং এখন এটা ঠিক হয়ে গেছে। তখন আমার প্রতি 1 থেকে 1,500 কিলো পরপরই আমার এই সিলটা চেঞ্জ করা লাগতো, কারণ এটা ভিতরেই আপনার নাট বল্টু লাগায়, ওইখানে মেজারমেন্টে এটা সমস্যা ছিল, মানে এটা জন্মগত সমস্যা। তো ওই জিনিসটা চেঞ্জ করার দরকার, এখন এটা ঠিক হয়ে গেছে। সো এইটা নিয়ে আমার মাথা ব্যথা ছিল না। ইঞ্জিন তো এখন বুঝলাম, মেনে নিলাম নিয়মটা, ওদের কাছে নিয়মিত যাই না এই কারণে। এই সাইলেন্সার কি দোষ করছে ভাই? এইটা ইঞ্জিনের একটা পার্ট, ঠিক আছে, বাট এইটাতে তো কোনো কাজটাজের কিছু নাই, এইটাতে তো নিয়মিত সার্ভিস করানোর কিছু নাই। সাইলেন্সার ইঞ্জিনটা সার্ভিস করাইতে হয়, ওখানে টেকনিশিয়ানদের হাত অনেক মাপের টাপের ব্যাপার আছে, বাট এইটা তো যেভাবে আছে ওভাবেই থাকে, জাস্ট চালাই চালাই চালাই। এইখানে তো খোলারও বিষয় নাই, এখানে তো সার্ভিসিংয়েরও বিষয় নাই, কিচ্ছু নাই। এইটাতে আমি ওয়ারেন্টি কেন পাচ্ছি না? হিরো বাংলাদেশের কাছে আমার প্রশ্ন, কেন পাচ্ছি না? এই সাইলেন্সারটার দাম হচ্ছে 18,000 টাকা। আমি পারবো না 18,000 টাকা দিয়ে সাইলেন্সারটা আপনাদের থেকে রিপ্লেস করাইতে। আর এটা ঠিক করতে হলে সাইলেন্সারটা খুলে কেটে টেটে আপনার 1,000-1,200 বা 700-800 মানে এরকম রেঞ্জে আমি ঠিক করাইতে পারি। তো ওইটা আমি এখনও যাই নাই, আমি আপনাদের সাথে টাচে আছি। ভিডিওটা যদি হিরো অফিসিয়ালদের চোখে পড়ে তাহলে জানবেন বা বুঝবেন। আমি দেখি এটার কোনোভাবে সলিউশন হয় কি না, এটার রিপ্লেসটা আমি পাই কি না। 18,000 টাকা দামের সাইলেন্সার আমি কিনতে পারবো না আপনাদের থেকে, যেখানে গাড়িটা চলছে মাত্র 15,000 না 16,000, যাই হোক 17,000 হয়ে যেতে পারে। আর এই সমস্যাটা আমি সাফার করতেছি 6,000 কিলো থেকে। আমি তখন থেকেই টাচে আসি, ওই সার্ভিস সেন্টারে যাই, ম্যানেজার বলে যে ভাই এটা তো হবে না, আমি তো দিতে পারবো না, ক্লেম করতে পারবো না। তারপর উপরের মহলের 2-1 জনের কাছে যাই, ঠিক আছে ভাই দিব প্রোডাক্ট নাই, আসতেছে দিব। এখন কবে আসবে কবে পাবো আমি এক্স্যাক্ট জানি না। তো হিরো বাংলাদেশ, আপনারা, আমি বিশ্বাস করি আপনারা কাস্টমার বান্ধব, তবে এইখানের যেই সিচুয়েশনটাতে আমি আছি আমার এই বাইকটা নিয়ে, এইখানে আপনারা কতটুকু কাস্টমার বান্ধব হয়েছেন আমি জানি না, বাট আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারি না যে একটা সাইলেন্সার যেখানে ধরা ছোঁয়ার কোনো বিষয় নাই, যেখানে সার্ভিসিংয়ের কোনো বিষয় নাই, যেখানে কোনো কিছুরই বিষয় নাই, সেটা ফেটে গেছে, সেটা আপনারা চেঞ্জ দিতেছেন না, বিকজ অফ নিয়মিত নাকি সার্ভিস করানো হয় নাই, রেগুলার বেসিসে করানো হয় নাই, ওয়ারেন্টি বুক অনুযায়ী করা হয় নাই। আমি জানি না এটা কীরকম আসলে নিয়ম। আমি ইঞ্জিনটার ক্ষেত্রে মেনে নিছি, এখানে আমি কিন্তু নিজে স্বীকার করতেছি 2200 টাকা দামের একটা পার্টস যেটা ওয়ারেন্টির আওতায় আসতো যদি আমি রেগুলার করাইতাম,
বা আপনাদের নিয়ম অনুযায়ী করানো হতো, কিন্তু আমি সেটা করি নাই, করানো হয় নাই দেখে কিন্তু এখানে 2200 টাকা জরিমানা আমি দিছি। আমি ওয়ারেন্টি নেই নাই, আপনাদের হায়ার অথরিটির কাছে আমি যাই নাই, আপনাদের ম্যানেজারকে আমি রিকোয়েস্ট করি নাই যে ভাই আমাকে এটা ওয়ারেন্টি দেন, আমি নেই নাই ইঞ্জিনের একটা পাস। বাট এই সাইলেন্সারের এই জায়গা ফেটে গেছে ঝেনঝেন করে, এইটার কিসের মানে ওয়ারেন্টি আপনারা দিতে পারতেছেন না আমাকে? এইখানে তো কোনো সার্ভিসই হয় না, এই সাইলেন্সারে কোনো সার্ভিস হয়? আমি আজ পর্যন্ত কোনো সার্ভিস সেন্টারে দেখি নাই গাড়ি সার্ভিস করার সময় সাইলেন্সারের ভিতরে কোনো সার্ভিস করে। তাহলে এইখানে তো কোনো হাত লাগানোর বিষয় নাই, এটা তো ফেটে গেছে, এটাও ম্যানুফ্যাকচারিং একটা ফল্ট, অথবা এটার ভিতরে ঝালাই জ্বলে অত ভালো পড়ে না, এই জন্য ফেটে গেছে। তো এটা তো আপনারা এমনিতেই দিবেন, ওটা দিবেন না। যদি হিরো বাংলাদেশের অফিসিয়ালদের চোখে ভিডিওটা পড়ে, আমি কিন্তু অলরেডি আপনাদের অফিসিয়ালদের সাথে কথা বলে রাখছি, আমি সমাধান পাচ্ছি না, তো তাই আমি জাস্ট ভিডিওটা শেয়ার করলাম। সমাধান পাইলে ইনশাল্লাহ আপনাদের থ্যাংক ইউ দিয়ে আবার ভিডিও বানাবো, কিন্তু আমি একটা সমাধান চাই। এই ঝ্যান ঝ্যান সাউন্ড আমার ভালো লাগতেছে না, প্লিজ